বান্দা ডাক দে বলে ফেরেশতা রে আমি লাগবো আমার কাছে তো কোনো কলম নাই রে আমার কাছে তো কোনো কলম নাই আমি কেমনে লাগবো ও যুবক দিলের কান্ডা লাগা শোনো আমার যুবক বন্ধুরা শোনো গো নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা তোমার ওই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম এ যুবক তোদের পা ধরে বলে যায় এত ধরে বলে যায় এই হাতে মুসলিমদের করিস না এই হাতে কাউকে প্রহার করিস না এই হাতে গাঁজা মদ ধরিস না এই হাতে সুদ ঘুষের টাকা ধরিস না এই হাত দিয়া দান দেন কর এই হাত দিয়া কোনোদিন সুদের কারবার কোনোদিন ঘুষের কারবার করিস না এই হাত দিয়ে কোনোদিন বিড়ি সিগারেট ধরিস না এই হাতটার মধ্যে গাঁজা ইয়াবা ধরিস না কারণ এই হাতটারে পবিত্র রাখ এই হাতের ডান হাতের বাম বা ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম এখন আমি কালি পাবো কই কালি আমার কাছে নাই ডাকতে বলে বান্দা রে কালি শুনে নাও কালি তোমার মুখের থুতু মুবারক ও যুবক ভাইরা শুনে নাও কালি হলো তোমার মুখের থুতু মুবারক আমি আজকে আপনাদের কাছে বড় লোহাগর এই নতুন পাড়ার যুবকদেরকে বলে যায় তোদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় রে যুবক তোদের হাতে ধরবো পায়ে ধরবো তবু অনুরোধ করে যাও এই মুখের থুতু মুবারক পবিত্র রাখ এই মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখ দিয়ে মুখের ভিতরে সিগারেট দিস না মুখের ভিতরে বিড়ি দিস না চোখে মুখের ভিতরে গাঁজা ইয়াবা দিস না মুখের ভিতরে হারাম জিনিস ঢুকাস না রে এই মুখের থুতু মুবারক হবে কালি এই কালি যদি নষ্ট হয়ে যায় গো যুবক ও যুবক আল্লাহ রাব্বুল আলামিন মুখটারে পবিত্র রাখছে কত সুন্দর তুমি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়ায়া দিয়েছে কারণ আল্লাহর জিকির করবা মুখ দিয়া তুমি এই মুখ দিয়ে নবীর দরুদ পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা কোরআন তেলাওয়াত করবা এই মুখটা দিয়া ও মুসলমান আব্বা মারে ডাকবা এই মুখটা দিয়া পবিত্র রাখবা তুমি সেই মুখের মধ্যে কেমনে বিড়ি ঢুকায়া দাও কেমনে মুখের ভিতরে সিগারেট ঢুকায়া দাও মুসলমান শোনো সেই মুখটা দিয়া আল্লাহ নাপাক পানি খাওয়ার নাই মায়ের গর্ভে থাকা কালীন আর দুনিয়ার মধ্যে আইসা সেই মুখের মধ্যে গাজাইয়া বা ফেন্সিল মদ ঢুকায়া দিছিল যুবক তোদের হাতে ধরে পায়ে ধরে বলে যা এই মুখটারে পবিত্র রাখবো এই মুখটারে পবিত্র রাখ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার কেডা কেডা আজ থেকে গাঁজায় টান দিবেন না মদে টান দিবেন না বিড়ি সিগারেট খাবেন না মাদক সেবন করবেন না কে কে আল্লাহ রাস্তা আল্লাহকে সাক্ষী রেখে হাতটা উঠায় দেন আল্লাহ আজকের মাহফিল থেকে তওবা করলাম কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তওবার দরজা খোলা একটু চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ আজ থেকে মাদক সেবন করব না আল্লাহ আমাদের মুখটারে পবিত্র রাখবো কে কে রাজি আছেন একটু হাত দুটি তুলে দেখান আল্লাহ তুমি কবুল করে নাও ও যুবক কবর কঠিন ওই কবরের বয়সের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বছর কেঁদেছিল রে ও যুবক শুনে নে শের খোদা হযরত আলী যখন শহর দিয়ে যাইতেছিল একটা বালকের গায়ে ধাক্কা লেগেছিল বালকের হাতে একটা তেলের পাতিল ছিল তেলটা পড়ে গেল জমিনের মধ্যে বালক বলে কে গো তুমি আমার তেল ফেলেছো তেলটা উঠায় দাও আলী বলে বালক তুমি আমার চেনো না আমি হলাম শের খোদা হযরত আলী হাসান হুসাইনের বাবা নবীর জামাতা
ইসলামের চতুর্থ খলিফা আমার নাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন মারহাবা। যুবক ডাকতে বলবে, বালক ডাকতে বলে, আলী তুমি যত বড় বীর হও না কেন কিচ্ছু যায় আসে না। আমার দুঃখিনী মা আমার তেল নিয়ে যেতে বলেছি, তেলটা তুমি কোথা থেকে দিবে আমি জানি না, আমার তেল দাও। আলী রে ছেড়ে দাও, তোমাকে ছাড়তে রাজি নয়, তেল দাও, তেল না দেওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়ব না। আলী ছেলেটার মুখের কথা শুনিয়া মাটি ধরে চাপ দিলেন, বালুটা ধরে চাপ দিলেন, চাপ দিলে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। এইবার বালকটা তেলের বোতল নিয়ে, তেলের পাতিল নিয়ে আনন্দে নাচতে নাচতে রওনা হয়ে গেছে। শেরে খোদা হযরত আলী রওনা দিছে, পিছন থেকে ডাক দে বলে, আলী এ যুবক শুনে নে, গায়ের বল কদিন থাকবে রে? এরে আমিও যুবক ছিলাম, তোদের মতো টকবগে যুবক ছিলাম, এখন দাড়ির মধ্যে পাক ধরেছে, মুছের মধ্যে পাক ধরেছে, 43 বছরে পা লাগায় দিছি রে বাবা, আগামী বছর বাঁচবো কি বলতে পারি না। মনে হয় জোয়ান, আসলে জোয়ান নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। কারণ যুবক কত মানুষ দুনিয়ায় আসছে আর মারা যায়। গতকালকে দেখলাম আমাদের ওই কোথায় ঢাকা শহরে মুসলমান আসতে পথে, পরে মুসলমান টোলফিলাজারে একটা গাড়ি বাস, 2টা প্রাইভেট কার এবং একটা মাইক্রো বাসকে ও এমন ভাবে মারিয়া জায়গায় 5 জন মারা গেছে। উনিও জানতো না যে টোলফিলাজারে টাকা দিতে যায় জীবন হারাবো, টোলফিলাজারে টাকা দিতে যায় মারা যাব। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ বিদেশে চলে গেছে, কেউ জানতো যদি আমি বিদেশে যে মারা যাব, জীবনে বিদেশে যাইতো না। ওই দুঃখিনী মা জননী কাঁদে, দুঃখিনী মায়ের সন্তানের মায়ের সন্তানের কফিন করে লাশ, হায়রে যুবক ওরে বুড়া হলে নামাজ পড়বি, কোনো গ্যারান্টি দিতে পারবি না। কত ছেলে লেখাপড়া করে চাকরি করতে গেছে, মরা মানুষ মরে দুনিয়া থেকে মারা গেছে গো। আরে যুবক কত মানুষ সড়ক দুর্ঘটনায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহ এর মরণের কোন সিরিয়াল নাই, মায়ের দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়। এতদিন পর্যন্ত তোমার আমার জিন্দা রাখছে আমার আল্লাহ, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক বন্ধু ডাকতে বলে, আলী আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে ফিরে তাকায়, দেখে কেউ নাই রে, কেউ নাই। আবার ডাকতে বলে, আলী পিছন দিকে ফিরে তাকায়, দেখে কেউ নাই। একবার নয়, দুবার নয়, 3-3বার ডাকতে বলে, আলী। হযরত আলী বলে, কে রে তুমি? পিছন থেকে ডাকো। বলে আলী ডাকতে বলে, কে রে তুমি? আমারে পিছন থেকে ডাক দাও। এবার মাটি বলে, আলী রে আমি ডাকছি, আমি কোনো মানুষ নয়, আমি মাটি, আমি মাটি। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যতগুলো 114টা সূরা নাযিল করলেন, কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত,
এই আয়াতের মধ্যে মতান্তরে অনেকে কমাইছে মুসলমান শোনো, এই আয়াতের মধ্যে একটা এত স্বীকার করার মতো ক্ষমতা কারোর নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল বলে মেরকাত শরীফ মেরকাতের 10 খণ্ড গো। রাসূল বলে সাবধান, ইন্না নিশ্চয় আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় না ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কারণ মেরকাত শরীফ মেরকাতের 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কারণ যারা আল্লাহর মাহবুব বান্দা একবার হইতে পারে, যারা আল্লাহর গোলামি করতে পারে, এই দুনিয়া থেকে তাদের সম্মান ইন্তেকালের পরও তাদের সম্মান বেড়ে যায়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ রাসূল কয় লা ইয়ামুত, আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। লালন শাহ আফসোস করে বলে, ভাই বন্ধু তো আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। আমি গান জায়েজ করতে আসি নাই। অনেকে মনে করে হুজুর গান গাচ্ছে মানে জায়েজ করতে যাই না। আফসোস করে বুঝাইতেছি দুনিয়ার কিচ্ছু তোমার না, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এই দুনিয়ার মুসলমান কার জন্য তুমি দুনিয়ার মধ্যে এত মস্তানি করো গো? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি পরের সম্পদ লুণ্ঠন করো? কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মানুষের নামে মিথ্যা মামলা দাও? কার জন্য তুমি মানুষের কষ্ট দাও? সম্পদের পাহাড় গড়লাম এই দুনিয়ার মধ্যে, কতই না সুদ ঘুষ খাইয়া দুনিয়ার মধ্যে কতই না সম্পদের বাহাদুরি করলাম। আল্লাহ কয় বান্দা কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুরা তামা বানিয়ে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝাড় মন ঘুমায় না রে। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান
মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আমাকে 2টা বিষয় দিছে, একটা হলো কবরে আযাব, হাসরের সম্পর্কে আলোচনা। ও দরদি বন্ধু শোনো গো, এই দরদি বন্ধু, 1 নম্বরে মৃত্যু, এর মৃত্যুর মরণের পেয়ালা পান করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, মরণের কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তানের মধ্যে নাই, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। ও দুনিয়ার মুসলমান, মানুষের 2টা টাইমে মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আল্লাহ, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, মরণের পেয়ালা তুমি সহজ করে দিও। আল্লাহ, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই, মরণকালে আমরা অনেকে প্রস্রাব করে দিই গো, অনেকে মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, তাদের মরণটা কত কঠিন হয়। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আওয়াজ দি বাবা, তাড়াতাড়ি যাইতে, অনেক লম্বা আলোচনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা। মদিনা মদিনা, একটু জোরে বলা যাবে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ মুমিন বান্দা শোনো গো, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে শুইনা নাও গো, মুমিন মুত্তাকিন ঈমানদারদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। এখন মরণের পরে 2টা জায়গায়, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মুমিন যারা হবে তাদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য ওই আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জান্নাত। এর ঈমানদারদের জন্য 8টা জান্নাত, কাফের মুশরিকদের জন্য 7টা জান্নাত। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও গো, যে কথা আমি বলতেছিলাম 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। এই কবরটা বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবরের জগৎ বলা হয়। ও দরদি বন্ধুরা শোনো, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে, কবরে শোয়াইলে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেহেতু আমার আলোচনা কবরে আযাব সম্পর্কে, কবরে আযাব হয় কার কার বিশ্বাস হয় একটু হাত তুলে দেখাও। কবরে আযাব হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলে না আমি আল্লাহ। 2 নম্বর বিপদ হলো আমাদের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে গো কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শোনো, আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করিয়া যাদেরকে মাটি দিয়া হয় ওটাই মনে হয় কবর। যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কবিরে খাইল তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে বাঘ বল্লুকে খাইল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও দরদি বন্ধু গো, তৎকালীন জামানা একদল বেঈমান ছিল গো, আল্লাহর রাসূলের দরবারে যে বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়তায় এত দূরে রয়ে, বলো অসহায়তায় এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
পারলাম না মদিনা। মদিনায় যেতে চান না বাবা? আওয়াজ করেন, মুখ থেকে কাপড় সরান। এত গরম না আজকে, এত শীত না, এত ঠান্ডা না। কেন আমি নিজেই জ্যাকেট খুলে থুয়ে খালি চাদরটা গায়ের পর দাঁড়াচ্ছি। এ যুবক, মন চায় মদিনা যেতে। আমার দুইটা আলোচনা, দুইটাই কঠিন আলোচনা আজকে। একটা হলো কবরের আযাব, আর একটা হলো হাসরের ময়দানে। দুইটা বিষয় গুরুত্বপূর্ণ কথা। এইটা যাইতে হলে সময় লাগবে। এটা রাসূলের সঙ্গে ঘুরে আসে সবাই। রাত যেহেতু 11টা পার হয়ে গেছে, এখন মানুষের ভিতরে একটা ঘুম ঘুম ভাব, মহব্বতে। মদিনা যাইতে পারলাম না মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই লোহগড়বাসীর সালাম কানি, নতুন পাড়াবাসীর সালাম কানি, পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার সঙ্গে তাল মিলালে, মদিনার সঙ্গে প্রেম করলে সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া, সহজ হয়ে যাবে আল্লাহকে পাওয়া। এই জন্য মদিনার সঙ্গে বারবার আমি ঢেউ তুলি নবীজির প্রেমে। জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো। ও মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, রাসূল কি বলে? উম্মতিরা গো শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়তে তাকাইবে নবী, হাকিকতে তাকাইবে নবী, মারিফতে তাকাইবে নবী, রাষ্ট্র চালাইবা তাকাইবা নবী, রাজনীতি করবা তাকাইবা নবী, ব্যবসা করবা তাকাইবা নবী, দিন মজুরি কাজ করো তাকাইবা নবী। নবী কয় উম্মতিরা রে হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও মুফতি মুহাদ্দিস সাহেব, হাদিস শরীফের আলোচনা শোনো। এই নবীর আশকে দেওয়ানা হইয়া যাও। নবী কয় আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের জীবন ধন্য। আমি উম্মতের মতো কথাবার্তা বললাম, তাদের সঙ্গে চলাফেরা করলাম। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, উম্মতিনা গো শুইনা নাও, শুইনা নাও। আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী ডাক দেয় উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আল্লাহ ওই অমুক গ্রামের অমুক ব্যক্তি তোমার প্রেমে পাগল হয়ে গেছে, আল্লাহ আমি তার জন্য শুকরিয়া আদায় করি তোমার দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহ করে মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে নবী কয় আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও যুবকেরা শোন, এ বাতিলেরা শোন, যারা নবীর দুশমন, দুশমনের রাসূল শুইনা নাও। অন্যায় করে ছেলে মাফসাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি কান্দে আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা, বলো যাব আমি জোরে জোরে, রে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার।
এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার রে নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটা এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার এই মদিনায় যেতে চান কে একটু হাত তোলেন। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি জোরে এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা যুবকেরা কেউ আওয়াজ বন্ধ রাখবি না, জোরে যাব আমি বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। আহা ভালো লাগে কি লাগে না, ভালো লাগে কি লাগে না। নবীজির সম্মান শুনলে আশিকের খোরাক মিটে যায়, সাত মিটে মন চায় নবীকে দেখতে, নবীকে মন চায় দেখতে, চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না। আল্লাহ তুমি কবুল করে জোরে বলো না মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার দয়াল নবীর আগমনে এই বিশ্ব জগৎ উজালা, বলেন আমার দয়াল নবীর আগমনে জগৎ তার উপরে পড়েন দুরূদ ওহে আশিক নিরালা, আল্লাহ জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। ওই কবরে যেদিন শোয়া দিবে, কবরে প্রথম যখন আপনাকে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, নাম তার কি জানা আছে? নুমান ফেরেশতা আসবে, জোরে বলেন মারহাবা। ও বাবা, প্রথমেই আসবে একজন ফেরেশতা, যেহেতু কবরে আযাবের বিষয় নিয়ে আমি আলোচনার মধ্যে ডুব দিব, দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। অনেকেই জানি অনেকেই জানি না, সবাই জানি কবরে শোয়াইলে ফেরেশতা দুজন, তারা হলো মুনকার নেকির একজন, নেকি একজন, বদি দুজন, লেখার জন্য আসবে না মুসলমান। এরা দুজন থাকে কিরামান কাতিবিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন, এর নুমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে গো। একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। ডাক দেওয়াবে জমান জানাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব বিল্লাল খন্দকার, ওঠো।
উঠায় বলবে বান্দা তোমাকে আল্লাহ 50 বছর হায়াত দুনিয়ার মধ্যে দিয়েছিল, 80 বছর হায়াত দিয়েছিল, তুমি জিন্দেগির মধ্যে ব্যবসা করেছো, চাকরি করেছো, কতই না তুমি দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করেছো রে বান্দা। এরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহটা দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহ নিয়ে আইছে গো। আরে আমি নোমান ফেরেশতা তোমার উঠাইলাম, তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম, কেরামুন কাতিবিন তোমার জিন্দেগিটা লিখে রাখছে। এখন তোমার এইগুলো দেখো, তোমার নামাটা নাও, বান্দারাতে আসল নামাটা আমল নামাটা দিয়ে দিবে। ভালো আমল নামাটা যখন দিবে, বান্দার চেয়ে দেখবে 50 বছর 60 বছর কত রক্ত নামাজ পড়েছি, কত জায়গা ভালো কর্ম করেছি, দান ধ্যান করেছি, মাহফিলে বসেছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালো কর্ম করেছি। বান্দা আমল নামাটা দেখে বড় খুশি হইব গো। এরে ডাকতে বলে আব্দুল রাজ্জাক সাহেব মুসলমান বিল্লাল হোসেন খন্দকার, ডাকতে বলে ফেরেশতা ভালো তো আমল নামাগুলো লেখলাম, ভালো আমল নামাগুলো আমার কাছে তুমি জমা দিলা, এটা আমি কি করব? বলে বান্দা তোমার নিজ হাতে এটা লিখে দাও। কারণ মুসলমান শোনো, কারণ এই না তুমি যে আমরা কেউ শুনে, আমরা অনেকেই জানি এই কেরামুন কাতিবিন লিখে রাখছে আপনারা আমল নামা, যার আমল নামা তার নিজের হাতে লেখা লাগবে বাবা। ওদিন টিপসই চলবে না, সেদিন কৈফিয়ত চলবে না, আমি লিখতে জানি না কৈফিয়ত চলবে না, আমি শিক্ষিত না আমি অশিক্ষিত বলা যাবে না। সেদিন বান্দা যার আমল নামা তার হাতে লেখা লাগবে। বান্দা ডাকতে বলে ফেরেশতা রে আমি লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই রে, আমার কাছে তো কোনো কলম নাই, আমি কেমনে লিখবো? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আমার যুবক বন্ধুরা শোনো গো। নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা তোমার ওই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। এ যুবক তোদের পা ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই হাতে মুসলিমদের করিস না, এই হাতে কাউকে প্রহার করিস না, এই হাতে গাঁজা মদ ধরিস না, এই হাত দিয়ে সুদ ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়া দান ধ্যান কর, এই হাত দিয়া কোনোদিন সুদের কারবার, কোনোদিন ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে কোনোদিন বিড়ি সিগারেট ধরিস না, এই হাতটার মধ্যে গাঁজা ইয়াবা ধরিস না, কারণ এই হাতটারে পবিত্র রাখ। এই হাতের ডান হাতের বাম ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলম পাইলাম, এখন আমি কালি পাবো কই? কালি আমার কাছে নাই। ডাকতে বল বান্দা রে কালি শুনে নাও, শুনে নাও, কালি তোমার মুখের থুতু মুবারক। ও যুবক ভাইরা শুনে নাও, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আজকে আপনাদের কাছে বড় লোহাগর এই নতুন পাড়ার যুবকদেরকে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, রে যুবক তোদের হাতে ধরবো, পায়ে ধরবো, তবু অনুরোধ করে যাও এই মুখের থুতু মুবারক পবিত্র রাখ। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে মুখের ভিতরে সিগারেট দিস না, মুখের ভিতরে বিড়ি দিস না, চোখে মুখের ভিতরে গাঁজা ইয়াবা দিস না, মুখের ভিতরে হারাম জিনিস ঢুকাস না রে। এই মুখের থুতু মুবারক হবে কালি। এই কালি যদি নষ্ট হয়ে যায় গো যুবক, ও যুবক
আল্লাহ রাব্বুল আলামিন মুখটারে পবিত্র রাখছে কত সুন্দর। তুমি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়ায়া দিছে। কারণ আল্লাহর জিকির করবা মুখ দিয়া, তুমি এই মুখ দিয়ে নবীর দরুদ পড়বা, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা। এই মুখটা দিয়া ও মুসলমান আব্বা মারে ডাকবা, এই মুখটা দিয়া পবিত্র রাখবা। তুমি সেই মুখের মধ্যে কেমনে বিড়ি ঢুকায়া দাও, কেমনে মুখের ভিতরে সিগারেট ঢুকায়া দাও। মুসলমান শোনো, সেই মুখটা দিয়া আল্লাহ না পাক পানি খাওয়ার নাই মায়ের গর্ভে থাকাকালীন, আর দুনিয়ার মধ্যে আইসা সেই মুখের মধ্যে গাজাইয়া বা ফেন্সিল মদ ঢুকায়া দিছিল। যুবক, তোদের হাতে ধরে পায়ে ধরে বলে যা, এই মুখটারে পবিত্র রাখবো, এই মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেডা কেডা আজ থেকে গাজায় টান দিবেন না, মদে টান দিবেন না, বিড়ি সিগারেট খাবেন না, মাদক সেবন করবেন না। কে কে আল্লাহ রাস্তা আল্লাহকে সাক্ষী রেখে হাতটা উঠায় দেন, আল্লাহ আজকের মাহফিল থেকে তওবা করলাম, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। একটু চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ আজ থেকে মাদক সেবন করব না, আল্লাহ আমাদের মুখটারে পবিত্র রাখবো। কে কে রাজি আছেন একটু হাত দুটি তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা গুনাহগার, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। গুনাহ মাফের জন্য মাহফিল ময়দান, এই ময়দান গুনাহ মাফের জন্য অপূর্ব সুযোগ, খেলা করে হারানো যাবে না মহব্বতে। কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। বেশি বেশি তওবা করতে হবে, কাঁদতে হবে। বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? বলো তুমি যদি না করো দয়া, আল্লাহ আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। আমি পাপ করেছি জনম ভরে, কোনদিন যেন পরিগ ধরা জয়ী অন্ধকার কবরে। আমার যারা যারা করবে বিচার, আমার যারা যারা করবে বিচার, হাসরেরই ময়দান। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে মূল্যবান একটা বিষয় আপনাদেরকে, এই যে তওবা করলেন, আল্লাহ আপনাকে মাসুমের মাসুম বানায় দিয়েছে।
এখান থেকে জান্নাতের বাগান এসেছে গুনাহ নিয়ে, এখান থেকে মাসুম হয়ে ফিরে যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? সুযোগ আসে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন হাজার গুনাহ করে, গুনার কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বড় লজ্জা পেয়ে যায়, ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দেখছেন, এই জন্য জান্নাতের বাগানে এসে গুনাহ নিয়ে যেতে চাই না। এখানে আসবো গুনার বোঝা মাথায় নিয়ে, এখানে জমিনের সঙ্গে দাফন করে বাড়ি যাবো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের ওয়াজ মাহফিলে গেলে আমার মনে হয় না যে গুনার সব নিয়ে আসতে পারি, কারণ ওখানে যে গিবাত শুনি, ওখানে যে আনন্দ ফুর্তি করে চলে আসি, চোখের পানি পড়ে না, মরণের ভয় ঢোকে না। আগের যুগে মানুষ মাহফিলে গেলে মানুষ হেদায়েত হতো, মানুষ ওয়াজ নসিহত থেকে আসার পর নামাজি হতো, আল্লাহওয়ালা হতো। এখন মাহফিল থেকে একটা বিরোধী বললাম, মাহফিল একটা বিনোদনের জায়গা, মাহফিল একটা বিজনেসের জায়গা, মাহফিল একটা আনন্দ ফুর্তির জায়গা না বাবা। মাহফিলটা হলো আশিকের জন্য একটা কি জীবনের শেষ সুযোগ, গুনাহ মাফের একটা সুযোগ, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দা, ও বান্দা তুমি লিখে দাও। বলে আমি কালি পাবো কোথায়? বলে কালিগণ তোমার মুখের থুতু মুবারক। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যত অন্যায় করেছো, ভালো কর্ম করেছো, সবগুলো তুমি লিখে দাও। এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আজ থেকে আমরা আপনারা সবাই মুখটারে পবিত্র রাখবো। আমি আলেমদেরও বলি, আজ থেকে জর্দা খাওয়া বন্ধ করে দাও। যদিও এটা মুসলমান শোনো হারাম নয়, তবুও যেটুকুটা এটা কি মোবা মসন অপছন্দজনীয়, মুসলমান শোনো মাকরু, অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী যাবে জাহান্নামে। যুবক, আমার দেশের অসংখ্য আলেমরা এত হানি করে পানের মধ্যে জর্দা খায়, আবার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। আরে মুসলমান শুনে নাও, নিজেই তো রয়েছ তুমি কিসের মধ্যে, মাকরুর মধ্যে ঢুকে আর একজনকে উপদেশ দিবা কি? এই জন্য তো হিদায়াত হয় না রে মানুষ আজকে আমাদের সমাজ। কারণ আমি যেটা বলি সেটা আমি পালন করি না, আমি যেটা করি সেটা কাউকে বলি না। আজকে সমাজ দুর্নীতি দূর হলো না, কেন হয় না? কারণ আমার ভিতর থেকে এই সমস্ত মুসলমান এগুলো দোষ ত্রুটি দূর হয় না। আজকে জাতি শেষ, সমাজ শেষ, এগুলো থেকে আমাদেরকে বাঁচার দরকার, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা শোনো 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 গো, ও বান্দা লিখে দাও, তুমি লিখে দাও। আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন আমি লিখবো কোথায়? আমার কাছে তো কোনো কাগজ নাই, খাতা নাই। ডাক দে বল, বান্দা শুনে নাও, কালি হলো তুমি কালিও পাইলা, তুমি এক টুকরা কাপড়ের কাপড়, 3 টুকরা কাপড় যখন আপনারে শোয়া দিবে, অমুসলমান শুনে নাও, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করি না, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবে ডনিয়া ডনিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলো দাদিয়ে কাটিবে কেহ, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করি না, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার। এ দুনিয়ার যুবক শুইনা লাও গো, কাপড়ের কাপড় 3 টুকরো দেবে। ওরে প্রথম কাপড়ের কাপড় কেন খুলে নিয়ে ফেরেশতা ডাকতে বলবে, আব্দুল রাজ্জাক সাহেব লেখো গো। ও যুবক,
সাহেব লেখো, লুৎফর রহমান লেখো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব লেখো। এবার বান্দা মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে কাগজ কাজ খুলে টান দিয়ে কেড়ে নেবে, নিয়ে আর একখান কাগজ হাতের মধ্যে ধরাইয়া দিবে। দেখবে বান্দা 80 বছরের জিন্দেগি কোথায় নামাজ ছেড়ে দিয়েছিলাম, কোথায় আমি জিনা ব্যভিচার করেছিলাম, কোথায় যাইয়া বন্ধু বান্ধব নিয়ে মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে সিনেমার হলে ঢুকেছিলাম, কোথায় কোন নারীর প্রেমে আসক্ত হয়েছিলাম, কোথায় দুনিয়ার মধ্যে অন্যায় ব্যভিচার করেছিলাম। যুবক, পালানোর কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নেই। দেখবে বান্দা তোমার 80 বছরের জিন্দেগি কত অন্যায় করেছিলাম, জুলুম করেছিলাম, কত অন্যায় পথে তুমি চলাফেরা করেছিলাম। এবার ডাকতে বলে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি লিখতে পারবো না, এই পাপগুলো আমি করি নাই, পাপগুলো করি নাই। ডাকতে বলে বান্দা তুমি পাপ করো নাই, ওই ভিডিও ফ্ল্যাশগুলো টান দেওয়া হবে, কত মিনিট, কত তারিখে, কত মাস, কোন জায়গা, কত সেকেন্ডে তুমি অন্যায়টা করেছিলা, কোথায় তুমি মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় তুমি জুয়ার প্যান্ডেলে বসেছিলা, কোথায় তুমি অন্যায় পথে চলেছিলা। বান্দা সব তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কাঁদবে, বলবে ফেরেশতারা রে, খাবার এগুলো লেখা যাও না, আমি লিখতে পারবো না, লিখতে পারবো না। এই মাটির কবরে এমন ভাবে চাপ দিবে রে, এমন ভাবে তুমি ডান দিক থেকে মাটি চাপ দিবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিক বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, উপর থেকে চাপা মারবে, নিচ থেকে চাপ মারবে, মুসলমান মাটিগুলো হাড্ডি গুড্ডিগুলো এক পাশে অন্য পাশে চলে যাবে। এমন কষ্ট তোমার কবরে জগতে হবে বাবা। এই কবরের মধ্যে মুসলমান শোনো, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরে শুরু আছে আর কিয়ামত পর্যন্ত শেষ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার বান্দা লিখতে চাইবে না, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে। আবার মুসলমান এত জোরে চিৎকার মারবে গো, ওই কবরবাসীর চিৎকার, ও দরদি বন্ধু শুনে নাও, ওই কবরবাসীর চিৎকার গুলো এত আওয়াজ হবে, দুনিয়ার মানুষ যদি শুনতে পারত, এই দুনিয়ার সব মানুষ হাত ফেল করে মারা যেত। কারণ তোমার দাদা, তোমার বাবা কবরে শুয়ে কত জোরে চিৎকার মারে, তোমার ভাই কবরে শুয়ে আছে, বন্ধু শুয়ে আছে। বিশ্বাস যদি না হয়, কবরে আযাব হয়। সকালবেলা কবরের পাশে একটা গরু বানবা, একটা ছাগল বানবা, বান্দিয়া সুন্দর খাবার দিবা, খাবার দিয়ে দাঁড়ায়, দূর থেকে দাঁড়ায় দেখবা ওই ছাগল গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, দড়িটা ছিঁড়াছিঁড়ি করে, টালুমালু তাকায়। কারণ একমাত্র কবরে আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সমস্ত প্রাণী বুঝতে পারে কবরে আযাব। আল্লাহ আমাদের কবরে আযাব থেকে তুমি বাঁচায়। জোরে বলো আল্লাহু আকবার। আপনার আব্বা মাই আস্তে কথা বলিস, আব্বা মার কবরে আযাব হয়, আপনার যদি বিশ্বাস না হয় আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাইয়া, আমি রুহুল আমিন সিদ্দিকী বলতেছি, আপনি বাড়িতে যাইয়া কালকে একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে, বেঁধে থুয়ে একটু আড়ালে দাঁড়াবেন। কবরে যদি আযাব হয় দেখবেন গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, এরপরে টালুমালু তাকাবে। কিন্তু কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ও যুবক, কবর কঠিন আযাব। ওই কবরের বয়সের খোদা তালি রাদিয়াল্লাহু তাআলা একটা বছর কেঁদেছিল রে।
হযরত আলী যখন শহর দিয়ে যাইতেছিল একটা বালকের গায়ে ধাক্কা লেগেছিল। বালকের হাতে একটা তেলের পাতিল ছিল, তেলটা পড়ে গেল জমিনের মধ্যে। বালক বলে, কে গো তুমি আমার তেল ফেলেছো, তেলটা উঠায় দাও। আলী বলে, বালকরে তুমি আমার চেনো না? আমি হলাম শেরে খোদা হযরত আলী, হাসান হুসাইনের বাবা, নবীর জামাতা, ইসলামের চতুর্থ খলিফা। আমার নাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন মারহাবা। যুবক ডাকতে বলবে, বালক ডাকতে বলে, আলী তুমি যত বড় বীর হও না কেন কিচ্ছু যায় আসে না। আমার দুঃখিনী মা আমার তেল নিয়ে যেতে বলেছি, তেলটা তুমি কোথা থেকে দিবে আমি জানি না, আমার তেল দাও। আলী রে ছেড়ে দাও, তোমাকে ছাড়তে রাজি নই। তেল দাও, তেল না দেওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়ব না। আলী ছেলেটার মুখের কথা শুনিয়া মাটি ধরে চাপ দিলেন, বালুটা ধরে চাপ দিলেন। চাপ দিলে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। এইবার বালকটা তেলের বোতল নিয়ে, তেলের পাতিল নিয়ে আনন্দে নাচতে নাচতে রওনা হয়ে গেছে। শেরে খোদা হযরত আলী রওনা দিছে। পিছন থেকে ডাক দে বলে, আলী এ যুবক শুনে নে, গায়ের বল কদিন থাকবে রে? এরে আমিও যুবক ছিলাম, তোদের মতো টকবগে যুবক ছিলাম। এখন দাড়ির মধ্যে পাক ধরেছে, মোষের মধ্যে পাক ধরেছে। 43 বছরে পা লাগায় দিছি রে বাবা। আগামী বছর বাঁচবো কি বলতে পারি না। মনে হয় জোয়ান, আসলে জোয়ান নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। কারণ যুবক, কত মানুষ দুনিয়ায় আসছে আর মারা যায়। গতকালকে দেখলাম আমাদের ওই কোথায় ঢাকা শহরে মুসলমান আসতে পথে, পরে মুসলমান টোল প্লাজারে একটা গাড়ি বাস, 2টা প্রাইভেট কার এবং একটা মাইক্রো বাসকে ও এমন ভাবে মারিয়া জায়গায় 5 জন মারা গেছে। উনিও জানতো না যে টোল প্লাজারে টাকা দিতে যায় জীবন হারাবো, টোল প্লাজারে টাকা দিতে যায় মারা যাব। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ বিদেশে চলে গেছে। কেউ জানতো যদি আমি বিদেশে যে মারা যাব, জীবনে বিদেশে যাইতো না। ওই দুঃখিনী মা জননী কান্দে, দুঃখিনী মায়ের সন্তানের মায়ের সন্তানের কফিন করে লাশ। হায়রে যুবক, ওরে বুড়া হলে নামাজ পড়বি, কোনো গ্যারান্টি দিতে পারবি না। কত ছেলে লেখাপড়া করে চাকরি করতে গেছে, মরা মানুষ মরে দুনিয়া থেকে মারা গেছে গো। আরে যুবক, কত মানুষ সড়ক দুর্ঘটনায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহ, এর মরণের কোন সিরিয়াল নাই। মায়ের দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়। এতদিন পর্যন্ত তোমার আমার জিন্দা রাখছে আমার আল্লাহ, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক বন্ধু, দেখতে বলে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে ফিরে তাকায়, দেখে কেউ নাই রে, কেউ নাই। আবার ডাকতে বলে আলী, পিছন দিকে ফিরে তাকায়, দেখে কেউ নাই। একবার নয়, দুবার নয়, 3বার ডাকতে বলে আলী। হযরত আলী বলে, কে রে তুমি? পিছন থেকে ডাকো। বলে আলী ডাকতে বলে, কে রে তুমি? আমারে পিছন থেকে ডাক দাও। এবার মাটি বলে, আলী রে আমি ডাকছি, আমি কোনো মানুষ নয়, আমি মাটি, আমি মাটি। জোরে বলো আল্লাহু আকবার। এবার মাটি বলে, আলী একটু আগে আমার হাড্ডি ভেঙেছ, আমাকে চাপ দিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে দিছো আলী রে।
মনে রেখো, মনে রেখো, তুমি আমার ভিতরে আসবা যেদিন আমি সুযোগ পাবো আমার গায়ের উপরে দিয়া কষ্ট করে, আমারে তুমি কষ্ট দিয়ে হাড্ডি মাংস আমারে কষ্ট দিছো। মনে রাখবা আমিও একদিন সুযোগ আমার আসবে, সেদিন আমিও তোমারে ছেড়ে দিব না, তোমার হাড্ডি ভেঙে দিব। ছেড়ে খোদা হযরত আলী কান্দে, চোখের পানি ছেড়ে কানতে কানতে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ নবী তো 10 জন সাহাবীকে সংবাদ দিছে, হযরত আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এরে আমি জান্নাতি, তবে আমি কবরের আযাব থেকে বাঁচবো কেমন করে? জোরে বলো আল্লাহু আকবার। এই আলেম ওলামা গভীর মনোযোগ। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন গো নবী গো, কিন্তু মাটি তো আমারে ছাড়বে না। একদিন নয়, দুদিন নয়, একবার ঈদুল ফিতরের নামাজ পড়ে আল্লাহ নবী দোয়া করে দেখে আলী ভিতরে নাই। সাহাবীদেরকে ডাক দেন, বলে আমার আলী কই? আলীকে তো দেখতে পাই না। সাহাবীরা বলে হুজুর আলীকে দেখলাম কাঁদতে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতে বলে চলো আলীর বাড়িতে যাই। আলীর বাড়িতে আসলেন, এসে সালাম দা, আসসালামু আলাইকুম হালাল বাইত। এবার ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ আসে, ফুফায়া ফুফায়া কান্দে। সেরে কথা হযরত আলী চোখের পানিগুলো ফেলা ফেলা কাঁদে। সেরে কথা হযরত আলী শুধু চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ নবী ডাক দে বলে আলী রে তুমি কেন কান্দো? বলে নবী গো আমি একটা ভুল করেছি, সেই ভুলটা হলো ওই মাটিকে আমি চাপ দিয়েছিলাম, মাটির হাড্ডি গুটি ভেঙে গেছে। আমাকে বলছে আমার হাড্ডি গুটি ভাঙবে কবরে। নবী গো আপনি তো বলেছেন আলী ফিল জান্নাতি, 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছেন, আমারে কি ওই কবর মাটিকে আমারে ছাড়বে? আমার নবী দোয়া করে চোখের পানি ছেড়ে কান্দে। এলহাম আসলো আলী রে তুমি 1 বছর পরে কান্দো, তুমি খানা খাও না, শুধু পাগলের মতো কান্দো, রাত দিন 24 ঘন্টা বসে বসে কান্দো, জমিনের মধ্যে কত পানি ছড়াইলা, রব্বে কারীমের কাছে ফরিয়াদ করলাম, এই মাটিগুলো তোমারে আমি ক্ষমা করে দিলাম। ও মুসলমান, সেই কবর উপর দিয়ে হারাম করেরা যখন যায়, এর সুদ করে যখন এই মাটির উপরে যায়, মাটি ডাকতে বলে সুদখোর তুই আমার ভিতরে দিয়ে যাস, এমন একটা দিন আসবে আমার ভিতরে তোর আসতে হবে। ঘুষখোর রে, হারামখোর, জিনাখোর, আমার উপরে দিয়ে চলিস, একদিন আমার ভিতরে আসবি, সেদিন আমি দেখা দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা, নোমান ফেরেশতা যে কথা বলতেছিলাম, নোমান ফেরেশতা বলে বান্দা ও মুসলমান শুনে নাও, যখন এই আমলগুলো লেখা হয়ে যাবে, বদ আমলগুলো, এবার আমলগুলো লেখা হয়ে যাবে বান্দা, ও দরদি বন্ধ শুনে নাও, এক একটা আঘাত করবে মন মন মাটি নিচে চলে যাবে, গজ গজ মাটি নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে, আবার তারে মুসলমান শোনাইভাবে আঘাত করে করে লেখানো যখন শেষ হয়ে যাবে, বলে বান্দা গুড বয়, বিদায় নিলাম বান্দা, একটু পরে তোমার কবর আসবে মুনকার-নেকির ফেরেশতা, এসে দেখবে তোমার আমলখানা, আমল দেখিয়া তুমি জান্নাতি কিবা জাহান্নামী ফয়সালা দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? কবরের আযাব মাবুদ, কবরের আযাব মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লও কান্দায়া, কবরে কান্দায় না, বলেন দুনিয়াতে লও কান্দায়া, কবরে কাল কিয়ামতের মাঠে
আরশের নিচে ছায়া পেতে নেকি বদি ওজন দিয়া নেকি বদি ওজন দিয়া হবে ফয়সালা দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায় না আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে আল্লাহ এরে আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারবা না দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায় না সবাই প্রার্থনা করেন দুনিয়াতে লৌকান্দায়া কবরে কবরে আযাব মাবুদ কবরের আযাব মাবুদ সইতে পারব না দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায় না দুনিয়াতে লৌকান্দায়া কবরে আল্লাহ এই দুনিয়ার মুসলমান এই কবর আদমের কত শুনিয়া রে রাহমাতুল লিল আলামিনের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন নবী গো আমি আপনার কাছে তিনটা দাবি করে যাব নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী কয় খাদিজা রে কবরটা বড় ভয়ঙ্কর ওই কবরে সাপ বিশুর জায়গা ওই কবরে আগুনের জায়গা আল্লাহর নবী বলে খাদিজা রে ওই কবরটা বড় ভয়ঙ্কর ওই কবরের ভিতরে সাপে গর্জন মারবে ওই কবরের মধ্যে আগুন ঢেলে দিবে কলিজার মধ্যে আগুন ঢেলে দিবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে ওই কবরটার মধ্যে বড় মুশকিল আছে আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরটার মধ্যে থেকে বাঁচার জন্য আমি আপনার কাছে তিনটা দাবি করে যাব আম্মা জান খাদিজাতুল কুবরা বলে নবী গো আমার এক নাম্বার দাবি আমি যেদিন ইন্তেকাল করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই পা মুবারক মুসাইতাম আমার এই রুমালখানা দিয়া আপনার এই চাদরখানা দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চাদর মুবারক আমার গায়ের মধ্যে লাগায়া দিবেন আল্লাহর নবী কয় খাদিজা রে ও খাদিজা তুমি আমার দুঃখের দিনের খাদিজা আমি তোমাকে নতুন কাপড় দিয়া দিব তোমাকে আমি নতুন কাপড় দিয়া দাফন করাইব বলে ইয়া রাসূলুল্লাহ আমার নতুন কাপড় লাগবো না আমার এই কাপড়খানা দিবেন কারণ আমার হুজুরের গায়ের এই রুমাল মুবারক পা মোছানো হাত পায়ের পানি মোছানো চাদর মুবারক এটা যদি আমি খাদিজার সঙ্গে থাকি আমার বিশ্বাস ওই কবরে আযাব আমার জন্য মাফ হয়ে যাবে জোরে বলা যাবে না আল্লাহ হয়তো কবরের ভিতরে আমি একটু শান্তি পাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় দাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
যখন কবর খনন করবেন ওই কবরের মধ্যে একটা গড়ে দিবেন, আপনি একটু কবরের ভিতরে শুয়ে দেখবেন নবী গো, কারণ আমার বিশ্বাস ওই কবরের ভিতরে আমার রাহমাতুল আলামিনের পদধূলি যদি পড়ে, আমার রাসূলের ওই গায়ের ঘাম গায়ের যদি ছোঁয়া লাগে রে, আমার বিশ্বাস ওই কবরের মধ্যে শান্তি পাবো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তৃতীয় দাবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমার দাফন করাই দিবেন, যেদিন আমার ওই কবরে শোয়া দিবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান নবী, ওদিন সবাই চলে আসবে আমার কবর ছেড়ে। নবী গো, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আমার ওই মুনকার নেকির কবরের সলের জবগুলো বলে দিবে। খবর বাইরা, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাদান ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ নিজের তো আলো মুবারক রুমাল মুবারক খাদিজার গায়ের মধ্যে জড়ায়া দিল। এরপরে হযরত খাদিজাতুল কুবরার কবরে শোয়া দিয়ে কবর খনন করলেন। নবীজি বলেছিলেন, খাস আম্মাজান খাদিজা দাবি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, শুনেছিলাম ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় আযাবের জায়গা, কবর বড় অন্ধকার, কবর বড় অশান্তির জায়গা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দাবি করব ওই কবরের মধ্যে আমাকে আপনি একটু ছোঁয়া লাগাইবেন, শুইবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ানোর আগে নবীজি কবরের মধ্যে শুইলেন। এরপরে খাদিজারে শোয়া সবাই চলে আসলেন। যখন চলে আসলেন, ও দুনিয়ার মানুষ শুনে না, খাদিজাতুল কুবরা মুসলমান শোয়া দিয়ে রাহমাতুল আলামিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, মালিক আমার দুঃখের দিনের খাদিজা, আমার কষ্টের দিনের খাদিজা, আমি খাদিজার কবরে শুয়ে দিলাম। আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছিলেন। রাসূলুল্লাহর চোখের পানিগুলো দর করে জমিনের মধ্যে পড়ে। ও মুসলমান, নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলো রাসূলুল্লাহর হাতের মধ্যে পড়ে। আমার নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কবর থেকে একটা আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আর কান্দেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আর চোখের পানি ফেলেন না। এই দুনিয়ার মধ্যে আমি খাদিজা যত আমল করেছিলাম আপনার দুঃখী উম্মতের জন্য দান করে আসি। ধরে বলা যাবে না আল্লাহর নবী আর রাউমা করে কাঁদতেন। রাউমাতের নবী চোখের পানি ছেড়ে বলে, খাদিজা রে, তুমি আমার উম্মতের এত ভালোবাসো, আমি তোর দিন আমি সারা জীবন উম্মতের মায়ে কাঁদলাম। খাদিজা রে, তুমিও তোমার জীবন দশায় সমস্ত আমলগুলো তুমি উম্মতের দান করে দিছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, ওই কবরের ভয়ে সাহাবী ইকরাম কেঁদেছেন, কবরের ভয়ে উলামা ইকরাম কেঁদেছেন, কবরের ভয়ে আল্লাহর ওলিগণ কেঁদেছে। কবরের ভয় আমাদের মধ্যে নাই। আরে কবরে যে যেতে হবে, ওই কবর কাউকে ছাড়বে না, ওই কবর কোনোদিন কাউকে ছাড়বে না। পচা বলেন, কুয়ে বলেন, মদখোর বলেন, গাঁজাখোর বলেন, সবাই এই কবর গ্রহণ করে মুসলমান। এই নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না, সবাইকে ভোগ করবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि मोहम्मद। आरो जोरे बोलेन मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि मोहम्मद। এর
শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা নই যে কাবা নই যে বাবা আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী এর শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী কেহ বলে নবী গোলাপের ফুল কেহ বলে নবী নূরের পুতুল বলেন কেহ বলে নবী গোলাপের আরে কেহ বলে নবী নূরের পুতুল আরে নই যে গোলাপ নই যে পুতুল নূরান্না ইয়া মুহাম্মদ মহব্বতে বলেন মুহাম্মদ এর শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মারহাবা বলেন না এ যুবক বন্ধুরা শোনো না কবর থেকে মুসলমান শোনো নোমান ফেরেশতা চলে আসবে এবার গুড বাই বলে চলে আসবে মুসলমান শোনো এবার কবরে ঢুকবে মুনকার নাকির আয়া দেখবে আপনার আমলখানা মুসলমান যেদিকে গিয়েছিলেন এবার দেখবে মুসলমান দেখবে কি দেখবে এইবার দেখবে মুসলমান শোনো এবার কি দেখবে দেখবে তো আপনার আমলনামা ভালো না ডাকবে বলে বান্দা বড় দুঃখজনক বান্দা তোমার জন্য জাহান্নামের একটা দরজা খোলা থাকবে জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে রে বান্দা এই জাহান্নাম থেকে কবর পর্যন্ত আযাব শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই কবরের আযাব শুরু হয়ে গেল ও যুবক ওই কিয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল আর বিকেল নাই ওরে মুসলমান কষ্টের কথা শোন কষ্টের কথা শোন এই কবরের মধ্যে জাহান্নামের ভিতর থেকে সাপ বিচ্ছুগুলো আসবে জাহান্নাম থেকে আগুনগুলো তেরে আসবে জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ লাগানো আছে জাকুম নামে কাঁটাযুক্ত গাছ ওই গাছ থেকে গিরাজ করে ফেলবে আবার ছেড়ে দিবে গিরাজ করে ধরবে আর ওই কবর থেকে এমন একটা চিৎকার দিবে রে ডান দিকে শুইলে আর বাম দিকে শুইতে মন চাবে না বাম দিক দিকে শুইলে আর ডান দিকে শুইতে পারবি না এমন কষ্টের মধ্যে কবর জগৎটা হবে গো ওই জাহান্নামের ভিতর থেকে ও মুসলমান মহিলাদের নিপথের পানিগুলো আনা হবে গরম ফুটন্ত পানিগুলো খাবার দেয়া হবে ও মুসলমান কবরের মধ্যে আযাব এত কঠিন আযাব হবে আল্লাহর কসম করে বলি মুসলমান সেই কবরে তোমার আমার শুইতে হবে ওই কবরের চিন্তা কেন তোমাদের ভিতর আসে না এখনো কেন মুখে হাসি হয় কবরের কথা শুনলে কেন অন্তর কাঁদে না আরে মানুষ সবচেয়ে বোকা মানুষ নবীজি বলছেন সবচেয়ে বিবেকল মানুষগুলো ওরা যারা কবরে মানুষ আপনজনকে শোয়া দেওয়ার পর যে ব্যক্তির কি হলো না পরিবর্তন হলো না যে আমার আপনজনদের কবরে শোয়াইলাম আমারও শোয়া লাগবে যে ব্যক্তির ভিতরে কবরের চিন্তা আসলো না ওর মতো পুরা কপাল্লা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ না কারণ আপনি আমি প্রত্যেকেই বিরায় কবরের পাশে গেছি ধরে বলেন জান নাই কথা বলেন জান নাই হয়তো আপনজনের লাশ কবরে শোয়াইছেন না হয় প্রতিবেশীর লাশ কবরে শোয়াইছেন ও যুবক ভাইয়েরা আমার শুনে না রাসূল বলছে ওই ব্যক্তি সবচেয়ে মুসলমান সবচেয়ে পুরা কবরলা যিনি মানুষকে কবরে শোয়া দেওয়া পর যার ভিতরে ঢুকলো না কবরের ভয় যার ভিতরে অন্তরের ভিতরে আসলো না আল্লাহ আমার কোন দিন ডাক দিবে ওই কবরের মধ্যে যাব কোন দিন যেন ওই কবরে শোয়া দিবে আল্লাহ এর মতো পুরা কপাল আর পৃথিবীর মধ্যে নেই নাম্বার 1 বলতেছিলেন বাবা মা থাকতে যিনি গুনাহ ছড়ায় নিতে পারলো না এর মতো পুরা কপাল্লা মানুষের দুনিয়ার মধ্যে
নাই। ও মুসলমান শুনে নাও, এইরকম মুসলমান শোনো শোনো, আমিও আপনাদেরকে বলে যাই, আজকে কবরের ওয়াজ শোনা পরে যদি এরপরে কবরের ভয় না হয়, আমি মনে করি আপনাদের কপালেরই দোষ, নসিবের দোষ। আজ থেকে নামাজ কাজা করবেন না, আজ থেকে মুসলমান পরের হক নষ্ট করবেন না, বিবির হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না, হালাল খাদ্য খাবেন, সরল সঠিক পথে চলবেন, এই ইসলামের বিধান মেনে চলবেন। আল্লাহ যেন চলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আমিন। যে বান্দার আমল খানা ভালো হবে, রব্বি কারীম ফেরেশতাকে ঘোষণা দিবে, ও ফেরেশতা যাও অমুক বান্দারে তুমি জান্নাতের দরজা খুলে দাও। ওই জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাত থেকে নিয়ামতগুলো আসবে, জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবে কবরে শুয়ে। মুসলমান মন থেকে মনে মনে যা বলবে সবই পেয়ে যাবে, শুধু জান্নাতে প্রবেশ করতে পারবেন না কিয়ামতের আগে। কারণ হাসরের ময়দান বিচার হবে, তখন জান্নাতে প্রবেশ করাবে, কিন্তু জান্নাতের নিয়ামতগুলো আপনি ঠিকই ভোগ করবেন কবর জগতে শুয়ে। যা চাইবেন আপনার মন খুশি ততই মতন হাঁকা যা যত লাগবে ততই আপনারে দিবে, কেউ বাধা দিবে না, কেউ বারণ করবে না, অবাক থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে তুই জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিও। জোরে বলেন আমিন। এরপরও যদি মানুষ পরিবর্তন না হয়, ভাইরে কবরের ওয়াজ শোনা পর যদি চোখে পানি না আসে, যদি আমাদের ভয় ভিতরে না ঢুকে, লাভ নেই। আরে মানুষের ভিতরে হারাম ঢুকতে ঢুকতে একটার ভিতরে ভয় নেই। একবার যাইয়ে দেখেন, যদি কবর থেকে কেউ ফিরে আসতো, রিমান্ডে যাকে দেয় এদের জিগেবেন। এখন তো রিমান্ড পুলিশি ঘুষ খায়া রিমান্ড মঞ্জুর করে দেয়। রিমান্ড 5 দিন হয়েছে, 10 দিন হয়েছে, পুলিশে ঘুষ খায়া, এই হারামখোর কিছু পুলিশ আছে, খায়া ঘুষ খায়া কি করে রিমান্ড এখানে কি করে, বক্তব্য কোন রকম নামে রিমান্ড। কারণ যুবক, তুই রিমান্ড এমনি মাফ কর, ঘুষ খাস না, সুদ খাস না। ঘুষ করা সুদখোরের জায়গা হবে আগুনের নদী। সুতরাং আমার দেশে এখন সুদখোর আর ঘুষখোর যেভাবে বাড়ছে, এদের কপালে যে কি আছে আল্লাহ, ওই মুসিবতের দিন এই যে বক্তারা ওয়াজ করতেছে, পরিবর্তন হচ্ছে না জাতি। আর এখন সত্য কথা বলার কায়দা নেই, সত্য বললেই দোষ। আগে মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ হবে। যেটা বলেন ঠিক কিনা? সব পরিবর্তন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কত বাজে? হাই 12:30 বেজে গেছে। কমিতে টাইম ধরল তাও তো জানি না। আল্লাহ বড় ঘর, নতুন পাড়া মসজিদের নির্মাণের কালেকশন আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কবরের ওয়াজ করে কালেকশনের কথা বলে কালেকশনের ওয়াজ করা লাগে, তবে যারা ইমানদার, যারা দান করে আল্লাহ তাদেরকে অবশ্যই করাবে। আমার বাবারা, মসজিদ কার? জোরে বলেন কার? আমরা কার? এই জমিন কার? হায়াত মওতের মালিক কে? জোরে চিল্লায় বলেন কে? মনে হচ্ছে এটা সন্দেহ আছে। হায়াত মওতের মালিক কে? আরো জোরে বলা যাবে না? আল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত কার হাতে? আল্লাহর হাতে। এই আল্লাহর ঘর মসজিদ। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের কাহিনী অনেকেই জানেন। রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আইয়ুব আনসারীর বাড়িতে যে উঠলেন, রাসূলুল্লাহ যায় হিজরত করে উঠলেন। কোথায় আইয়ুব আনসারীর বাড়ি? কার বাড়ি? কথা কোন কার বাড়ি? আইয়ুব আনসারীর বাড়ি। নাম কি? এর জোরে বলেন না। আইয়ুব আনসারী নাম বলেন। আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। রাসূল জল্পনা কল্পনা করলেন, আল্লাহর হুকুম হলেন, আমার নবী কয় আনসারী রে, আমি একটা মসজিদ বানাইবো, সুন্দর একটা জায়গার দরকার। কি বানাবো? মসজিদ বানাবো, আল্লাহর ঘর বানাবো, সুন্দর একটা জায়গার দরকার। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আইয়ুব আনসারী ডাক দিয়ে কয়, নবী গো, যদি বেয়াদবি মাফ করেন নবী গো, আমি আপনার কাছে একটা দাবি করব। আমি আমার বাড়িটা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য দান করে দিতে চাই। এই আলেমরা খেয়াল কর, নবীজি বললেন, আইয়ুব আনসারী রে, এই বাড়িটা তো তুমি থাকো, দান করলে কোথায় থাকবা? বলে, নবী গো, আমার বাড়িটা হলো সানি বাড়ি, আসল বাড়ি হলো আমার কবর।
চিন্তা করছো বাবা, আসল বাড়িটা কোথায়? এর জোরে বলেন, কবর কোথায়, আসল বাড়ি কোথায়? আপনাদের আসল বাড়ি কোথায়? না বাড়ি ওই যে ঘর দরজা করছেন ওটা আসল বাড়ি? 50 বছর 60 বছর থাকবি, তারপরে ঠিকই তোরে শোয়া দিবে ওই কবরে, তখন বুঝবি মজাটা, আসল বাড়ির মজাটা। এ যুবক শোনে না, আইবাঞ্চলি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর মসজিদ, আল্লাহ আমি আপনার কাছে একটু দাবি করব, আমার বাড়ি ভিটা যা আছে এগুলো আমি মসজিদের জন্য আমি কুরবানি করে দিলাম আল্লাহর নামে। নবীজি আনসারীর মুখের দিকে তাকাইয়া, আইব আনসারীর মুখের দিকে তাকাইয়া নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে, আনসারী রে, ও আনসারী, তোমার জান্নাতের মধ্যে বিশাল 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 স্বর্ণের সুন্দর জান্নাত নির্মাণ করে দিবে আমার আল্লাহ। রাসূল বলেন, এখন মসজিদের জায়গা পালাম। আরে কেমন পাগল, মসজিদের জায়গা কিসের দরকার? কিছু এই ছামিয়ানা দরকার, ছাদ বানানোর দরকার। যার একটা খেজুর গাছ ছিল নিজেই কেটে কাঁধে করে নিয়ে চলে আসলেন, হুজুর আমার একটা খেজুর গাছ ছিল নিয়ে আসলাম। কেউ খাজুরের ডাল নিয়ে আসে, কেউ পাথর নিয়ে আসে, খাজুরের পাতার ডাল দিয়ে শ্রাবণী দিলেন মসজিদ খানা, খাজুরের ডাল, খাজুরের বেড়া, খাজুরের পাতার বেড়া দিয়ে রাসূলুল্লাহ মসজিদ শুরু করলেন কাজ। ও যুবক ভাইরা, রাসূলুল্লাহ বলেন তোমরা ধন সম্পদ দাও, মসজিদটাকে পাথর সংগ্রহ করবো, মসজিদটাকে সুন্দর করবো। সাহাবীরা এমন ভাবে কি বললেন, যার যা ছিল সব এনে রাসূলুল্লাহর কদমের মধ্যে দেওয়া শুরু করলো। আমার অন্য বেঈমানেরা বলা শুরু করলো, হারে সারে শব্দের অর্থ লুবি, আরে শব্দের অর্থ লুভি। এখন নবীজি যখন নবীজির চোখ দিয়ে পানি দর দর করে পড়ে, আরে আমি আল্লাহর ঘর বানাতে গেলাম ইসলামের জন্য, সবাই কুরবানি করলো, কিন্তু আমাকে লুবি বলে ডাক দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দেয়, জিবরিল আমিন যাও যাও আমার হাবিবকে জানায়া দাও, হাবিবের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, বাড়ির লোভ নাই, গাড়ির লোভ নাই, নারীর লোভ নাই, আমার বন্ধুর ভিতরে একটা মাত্র লোভ আছে, সেটা হলো তার উম্মতের বাঁচায়া কেমনে নাজাত দেওয়া যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আল্লাহর ঘর মসজিদের জন্য কারো জোরাজুরি নেই। কোন আশেক পাগল আছেন গো এই মসজিদের জন্য এক গাড়ি দিবেন 1000